আপনি তো অনেক ছাগল আনলেন, আপনি কোথা থেকে আসছেন? পটিয়া থেকে। কয়টা ছাগল নিয়ে আসছেন আপনি? 10টা ছাগল নিয়ে এখানে আসছেন। কয়টা বিক্রি করছেন? 3টাতে লাভবান হওয়ার আশা আছে? এগুলো মানে ঐতিহ্যবাহী চন্দনাইশ উপজেলার অন্তর্গত বরকল বড়মার মধ্যস্থল এবং বড়মা ইউনিয়নের কালীহাট বাজার থেকে আমরা এখন কথা বলবো। কালীহাট বাজারের ইজারাদার আনোয়ার ভাইয়ের সাথে একটু কথা বলবো। একটু আমরা যদি কথা বলি, আপনার বাজারে দূর দূরান্ত থেকে বিভিন্ন ছাগল এসেছে, আপনি ওদের সুবিধার্থে কি কি করছেন এখানে? আমি বাজারের সুবিধার্থে ডেকোরেশন করেছি, প্রশাসনিক নিরাপত্তা আছে, আমাদের স্বেচ্ছাসেবক হোক বাহিনী আছে, আমার ডেকোরেশন আছে দূর দূরান্ত থেকে। আর যারা আসছে তাদের জন্য আমি চারবারের ব্যবস্থা করেছি এবং স্বেচ্ছাসেবক বাহিনী আমার 100তম স্বেচ্ছাসেবক বাহিনী বর্তমান বাজারে অবস্থান করছে, যেন কোনো ধরনের সমস্যা জটিলতা না হয়। ঠিক আছে, আমরা জানতে পারলাম ওনাদের এই যে বাজারের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে 100 মতো পরিস্থিতি যাতে সুন্দর বৈষম্যময় কোনো কিছু না হয়, সম্প্রীতি বজায় থাকে, এখানে যে বাজারের সুন্দর পরিবেশ থাকে 100 স্বেচ্ছাসেবক এখানে মোতায়েন করছেন। এবং আপনি এই যে বিভিন্ন দূর দূরান্ত থেকে রাজশাহী আমরা কথা বলছি, কুষ্টিয়া বিভিন্ন জেলা থেকে এখানে ছাগল নিয়ে এসেছেন, তাদের জন্য এই যে বৃষ্টির পানি যাতে না পড়ে এই যে এটার ব্যবস্থা করেছেন। এবং আপনি যে হাসিলের ক্ষেত্রে কিরকম সুবিধা দিচ্ছেন বিক্রেতাদের জন্য? হাসিলের ক্ষেত্রে আপনি কি কি সুবিধা দিচ্ছেন? আমি হাসিলের জন্য সরকারের নির্ধারিত আমি আরো অনেক টাকা কম নিই। হাসিলের নির্ধারিত টাকা হচ্ছে আরো কম নিই জনগণের সুবিধার্থে, যাতে তারা উন্নত করতে পারে। একটা ছাগল সুন্দরভাবে কিনতে পারবে। হাসিলের জন্য অনেক সময় বিক্রি হয় না, আমি সেই জন্য তারা যাতে সুন্দরভাবে উন্নত করতে পারে। আমার কালীহাটে একটা সুনাম আছে, ওই সুনাম রক্ষার্থের জন্য আমি ওই ব্যাপারটাকে আমি স্বীকৃতি করে থাকি। উনি বলছে এই যে একটা বাজার কালীহাট বাজার একটা সুনামধন্য বাজার, এই বাজারের সুনামের রক্ষার্থে সরকার নির্ধারণের মূল্য চেয়ে উনি আরো কম মূল্যে হাসিল নির্ধারণ করছে, যাতে ক্রেতা বিক্রেতা ওরা সন্তুষ্টভাবে মানে নির্ধারিত মূল্যে সুলভ মূল্যে এখান থেকে ছাগল পেতে পারে, সেজন্য এই ব্যবস্থা করেছেন। আচ্ছা, এই যে দেখা যাচ্ছে আপনার এখানে স্বাভাবিক থেকে আপনি কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা? আমি খুবই সদস্য ছিলাম, সকাল থেকে আমি মাইকিং করেছি।